উনি দোয়াটাও করতেছেন না, এটা মুসলিম হিসাবে আমাদের মনেও তখন দাগ কাটছিল, কিন্তু আসলে তৎকালীন সময় কিছু করার ছিল না। এবং পূর্বতলা চৌরাস্তা মনে উপজেলা চেয়ারম্যান আপনাকে প্রতিরোধ করছিল ঠিক আছে। এর মধ্যে। শোনো, এখন ওই যে পুলিশ কর্মকর্তা এখনো সুনির্দিষ্টভাবে বহাল আছে। তো বর্তমানে এই বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের একটা সম্ভাবনাময় সময় চলছে এখন এই মুহূর্তে, আপনার সরকারের কাছে দাবি কি, এবং তৎকালীন সময়ে যে আপনার যে ঘটনাটা ঘটেছিল এটা যদি একটু আমি এক কথায় যদি বলি, বর্ষিকোড়া, নেত্রকোনা সদরের বর্ষিকোড়া জায়গাটার নাম, ওখানে আমি আসলে বলি, প্রথমত বলি, আমি জানতাম যে বর্ষিকোড়ার প্রোগ্রামওয়ালারা অনুমতি নিয়েই প্রোগ্রামটা করতেছে। আমি আগে জানতাম না এটা অনুমতি নেয় নাই। মানে আমি কোনো কথাই, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে বলেই একটু এদিক সেদিক করে বলবো তা না, তা ওনারা অনুমতি নেয় নাই এটা আমি জানতাম না। কিন্তু পরে আমি মাহফিলে গিয়ে দেখলাম অনুমতি নেয় নাই। কিন্তু যখন মাহফিলে গিয়ে জানতে পারলাম স্টেজে গিয়ে, তখন আসলে আসার সুযোগ ছিল না, কারণ এখানে হাজার হাজার মানুষ আমাকে দেখতে আসছে বা আমার কথা শুনতে আসছে। এখন যদি আমি চলে যাই মাহফিলটা একটা বিশৃঙ্খলা হবে। তো আমি চেয়েছিলাম অল্প কথা বলে দোয়া করে শেষ করে দিতে। আমি প্রশাসনকে পর্যন্ত বলেছিলাম আমি জানতাম না, অনুমতি নেয় নাই, আপনারা এখন যেহেতু আইসাই গেছি একটু কথা বলে চলে যাই দোয়া করে, কিন্তু তারা দেয় নাই। আসলে কি আপনারা যে পুলিশের কথা বলছেন, আমরা প্রতিশোধ পরায়ণতায় বিশ্বাসী না। আমি জানিও না ওই পুলিশের নাম কি, সত্যি কথা বলি আমি এখন পর্যন্ত খুঁজই নেই নাই যে ওই পুলিশের নাম কি, আর আমাদের জানারও তো দরকার নাই। আল্লাহর কাছে আল্লাহ পাক এদেরকে শাস্তি দিবে। আর আমাদের যেটা কথা সেটা হলো, এই পুলিশ যারা ছিল এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত, এবং বিশেষ করে এই সমস্ত অপরাধের কারণে, গুম খুন নির্যাতন নিপীড়ন আয়নাগরের কারণে, আয়নাগর তৈরি করার কারণে, এই আয়নাগর তৈরি করার মাস্টার মাইন্ড যারা, হাসিনা বা এই যে মেজর জিয়াউল হাসান র্যাবের বা এই সমস্ত কর্মকর্তা যারা জড়িত, এদের প্রত্যেককে একেবারে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, এবং এদের প্রত্যেককেই দ্রুত ট্রাইব্যুনাল গঠন যেহেতু হয়েছে, দ্রুত এদেরকে এমন বিচার করা উচিত দৃষ্টান্তমূলক, যাতে করে মানুষকে এভাবে বছরের পর বছর গুম খুন নির্যাতন, আলেমদেরকে মাহফিল বন্ধ করে দেওয়া, আলেমদেরকে নির্যাতন করা, এই দুঃসাহস এরা যেন করতে না পারে। বর্তমান সরকারকে বলবো, আপনারা অনেক সময় নিয়ে ফেলছেন। একটা অভ্যুত্থানের সরকার, বিপ্লবী সরকার এমন হয় না। একটা কথা কয়েকদিন আগে একজনের খুব ভালো লাগছে আমার, যে অভ্যুত্থান হওয়ার পরে আপনার সাথে যখন যুদ্ধ হয়ে গেছে, আপনার প্রতিপক্ষকে হয় ধ্বংস করতে হবে, না হলে আপনি টিকে থাকতে পারবেন না। অতএব এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট এবং এই জালেমদেরকে এখন সময় এসেছে সামাজিকভাবে বয়কট করা এবং রাষ্ট্রীয়ভাবে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার। আমি তো অনলাইনে ঘোষণা দিয়েছি যে আমি কোনো আওয়ামী লীগ এখনও যদি তওবা করে ফিরে না আসে, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমি আর সামাজিক কোনো সম্পর্ক রাখবো না। এমনকি আমি সবাইকে বলবো, এদের সাথে বিবাহ কেউ, কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো পরিবারের লোক হলে এদের কাছে মেয়ে বিয়ে দিবেন না, এদের সাথে আত্মীয়তা করবেন না। এরা মারা গেলে যদি তওবা না করে, এদের জানাজায় পর্যন্ত শরীক হবেন না। কারণ এরা যেই পরিমাণে জুলুম করেছে, এরা দেশের শত্রু, জাতির শত্রু, এরা ইসলামের শত্রু, এরা পুরা উম্মার শত্রু, এরা এ দেশের দুশ্মন। কারণ এরা হিন্দুত্ববাদী ভারতের পক্ষে। এরা এখন ভারতের সাথে আমাদের যে সমস্যা হচ্ছে সীমান্তগুলোতে, এগুলোতেও এরা ভারতের পক্ষে। এমনকি আল্লাহ না করুক ভারত আমাদের উপর সামরিক আগ্রাসন চালাক, এরা ভারতের পক্ষ নেবে। এরা দেশের দুশ্মন, এরা জাতির দুশ্মন। এই দুশ্মনদেরকে প্রতিহত করবার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এখন সময় এসেছে। তো প্রত্যেকটা থানার মধ্যেই এরকম ওসি যারা অতি উৎসাহী, পুলিশ অতি উৎসাহী।